প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে ডেমনস্ট্রেশনটা শেয়ার করব সেটি কমন একটা ডেমনস্ট্রেশন, কিন্তু আমার মনে হলো যে আমি সহজভাবে তোমাদেরকে এই ডেমনস্ট্রেশনটা দিয়ে দেখাবো যাতে তোমরা আরেকটু সাহায্য পাও। তো হয়তো তোমরা অনেক জায়গায় বা অনেক ভিডিওতে এই ডেমনস্ট্রেশনটা আগেই দেখেছো, তাও আমি একবার তোমাদের সঙ্গে এই ডেমনস্ট্রেশনটা শেয়ার করছি। আজকের টপিক হলো শূন্যের ধারণা। শূন্যের ধারণা এটা বিশেষত ক্লাস ওয়ানেরই তোমরা দিতে পারো। তো সেক্ষেত্রে যদিও এটা খুব কমন, কিন্তু তাও এটা একটা ইম্পর্টেন্ট টপিক। চলো তাহলে ডেমনস্ট্রেশনটা শুরু করা যাক। গুড নুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে, সবাই খুব শান্ত হয়ে বসে আছো, সবাই খুব সুন্দর করে জামা কাপড় পরে এসছো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এভাবেই থাকবে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ জিনিস শেখাবো, বুঝতে পেরেছো? তোমরা একটু মন দিয়ে শিখবে, খুব ভালো লাগবে। মজা করে আমরা আজকে শিখবো, তাই তো? এর আগে তোমাদের কি ক্লাস হয়েছিল? ইংরেজি ক্লাস। সবাই ভালো করে করেছো তো ক্লাসটা? ভেরি গুড। দেখ, আচ্ছা, আজকে তোমরা কতজন উপস্থিত আছো? 21 জন। দেখো, আমি নীলিমার হাতে 20টা চকলেট দিয়ে দিলাম। নীলিমা, তুমি একটা একটা সবাইকে দিয়ে দাও চকলেট। হ্যাঁ, তাহলে সবাইকে দিয়েছো? সবাই পেয়েছো? হ্যাঁ। আচ্ছা নীলিমা, তুমি বলো তো, তোমার কাছে আর কোনো চকলেট আছে? নেই। নেই তো? দেখো, বাকি কিন্তু প্রত্যেকের কাছে একটা করে চকলেট আছে। নীলিমা তোমার কাছে নেই, তাহলে এই যে নীলিমার কাছে চকলেট নেই, নীলিমার তাহলে কি? নীলিমার কাছে কোনো চকলেট নেই। এই যে নীলিমার কাছে চকলেট নেই, এই ধারণাটাকে অঙ্কের ভাষায় শূন্য বলে। তাহলে নীলিমার কাছে কটা চকলেট আছে? 0 চকলেট আছে। আর তোমাদের কাছে কটা করে চকলেট আছে? একটা করে চকলেট আছে। বুঝতে পেরেছো তাহলে ব্যাপারটা? এটা আরো একটু আমরা ভালো করে শিখব। তাহলে আমি তোমাদেরকে যেমন বললাম যে যেটা খালি বা যেখানে কিছু নেই সেটাকে অঙ্কের ভাষায় কি বলা হয়? শূন্য বলা হয়। আচ্ছা, তোমরা একটু ভালো করে এবার মন দিয়ে বোর্ডটা দেখো, আমি কি লিখছি আর কি আঁকছি, বুঝতে পেরেছো? দেখো, আমি বোর্ডে একটা আম গাছ এঁকেছি। কি গাছ? আম গাছ এঁকেছি। এখন আমের সময় তো। হ্যাঁ, সবাই আম খাও। কোন আমটা বেশি ভালো লাগে, পাকা আম না কাঁচা আম? পাকা আম ভালো লাগে। কাঁচা আম? হ্যাঁ, কাঁচা আমের যখন আমরা চাটনি করে খাই সেটা ভালো লাগে। আচ্ছা, আম এর ইংরেজি কি বলো তো? সবাই একসাথে বলো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। MANGO, ম্যাঙ্গো, তাই তো? ম্যাঙ্গো মানে আম। RAW, এর সাথে শুধু RAW, ম্যাঙ্গো মানে কাঁচা আম। আর পাকা আম ইংরেজি কি? রাইপ ম্যাঙ্গো। RIPE, রাইপ। RIPE, রাইপ। রাইপ ম্যাঙ্গো মানে পাকা আম। তোমরা পাকা আম খাও না? হ্যাঁ, ভালো লাগে তো। এই রাইপ ম্যাঙ্গো মানে পাকা আম। দেখো, এটা একটা আম গাছ। তোমাদের বাড়ির পাশে যে আম গাছ আছে, ধরো এটা সেই আম গাছ। এই আম গাছে মোট কটা আম হয়েছে দেখো তো, গনে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট 10টা আম হয়েছে। এবার ওই 10টা আমের মধ্যে দুটো আম ধরো পরশুদিনে যে ঝড় বৃষ্টি হয়েছিল, ওই ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। দুটো আম গাছ থেকে পড়ে গেছে, দেখো। তাহলে আর কটা আম থাকছে বলো তো? 1 2 3 4 5 6 7 8। তাহলে আর 8টা আম থাকছে। এবার কালকে রাতে আবার 4টে আম পচে পড়ে গেল।
তাহলে এখন আর কটা আম থাকবে? কটা আম পড়ে গেল পচে? 4টা আম। 1 2 3 4। ধরো এটা পচে গেছে বা এর বোটাটা শুকিয়ে গেছে, তো 4টা আম পড়ে গেছে। তাহলে এখন কটা আম আছে বলো তো? 1 2 3 4। 4টে আম আছে। এবার আজকে সকালে আবার 3টে আম একসাথে পড়ে গেল। ঠিক আছে? কটা আম? 3টে আম। তুমি ঘুম থেকে দেখলে আজকে সকালে আবার 3টা আম পড়ে গেছে। তাহলে এখন কটা আছে? 1টা আম আছে। এবার তুমি স্কুল থেকে আসার সময় দেখলে হঠাৎ করে গাছটায় আর কোনো আমই নেই। 1টা আম হয়তো পড়ে গেছে বা কেউ পেড়ে নিয়েছে, তাই তো? দেখো, তাহলে এখন গাছে কটা আম আছে বলো তো? এখন এখন গাছে কি কোনো আম আছে? একটাও আম নেই। গাছটায় কোনো আমই নেই। এই যে গাছে কোনো আম নেই বা সব আম যে ঝরে গেছে, আগে কটা ছিল? 10টা। তারপরে পরে একটা একটা সবই পড়ে গেল, একটা দুটো করে। তাহলে এখন গাছে কটা আম আছে? কোনো আমই নেই। এই যে কোনো আমই নেই, এটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো শূন্য। কি বলবো? শূন্য। আর শূন্যকে কিভাবে লেখা হয় জানো? এই যে ইংরেজিতে একে কি বলে জানো? জিরো। হ্যাঁ, জিরো বলে। শূন্যকে ইংরেজিতে জিরো বলে, ZERO। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে শূন্য আমরা কখন বলবো? হ্যাঁ, যখন কোনো কিছুই থাকবে না। ধরো আজকে আমরা ক্লাসরুমে মোট সবাইকে নিয়ে 22 জন আছি। এই 22 জন, তোমরা 21 জন আর আমি, টোটাল 22 জন আছি। তাহলে আমরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে গেলাম। তাহলে ক্লাসরুমে আর কতজন থাকবে? কেউই থাকবে না। ক্লাসরুমটা খালি হয়ে যাবে। এই খালি বা নেই, এটাকেই বলা হয় শূন্য, যাকে ইংরেজিতে বলা হয় জিরো। তোমরা বুঝতে পেরেছো তো? শূন্য নিয়ে আর কোনো তোমাদের মধ্যে প্রশ্ন আছে? নেই। আচ্ছা, এই শূন্যর কিন্তু অনেক গুরুত্ব। একে দেখতে শূন্য, কিন্তু অঙ্কে এর অনেক কাজ। আমরা আস্তে আস্তে সেগুলো জানবো। হ্যাঁ, সবাই আবার অন্য একটা ক্লাসে এই শূন্যর কি কাজ বা শূন্য কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা জানবো। বুঝতে পেরেছো? সবাই শান্ত হয়ে বসো, এরপরে তোমাদের পরিবেশ ক্লাস হবে। আজকে আমি তোমাদেরকে যে টপিক শূন্যের ধারণা দিয়ে দেখালাম, তো এটা আমি আমার মতো করে দিলাম। যে ছবিগুলো এঁকেছিলাম, আমার ছবির হাত অত ভালো নয়, তো আমি যেমন পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার উদ্দেশ্যটা একটাই, যে আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, আমার ইকুইপমেন্টগুলো কেমন আছে সেটার থেকে তোমরা বেশি করে গুরুত্ব দাও যে আমার বোঝানোটা তোমরা কতটা নিচ্ছ। আশা করছি তোমরা এগুলোই উপকার পাবে। তো শূন্যের ধারণাটা আমি আমার মতো করে তোমাদের কাছে উপস্থাপনা করলাম। তো তোমরা একবার এটা পুরোটা দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। তো এই শূন্যের ধারণা তোমরা যদি ডেমনস্ট্রেশন দিতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি কি বিষয়ে প্রশ্ন আসতে পারে? প্রথমে আসতে পারে যে শূন্যের ধারণা কে দিয়েছিলেন। আমরা সকলে জানি আমাদের ইন্ডিয়াতে শূন্যের ধারণা প্রথম দেন কে? আর্যভট্ট। ঠিক আছে? তো এই শূন্যের ধারণার একটু ইতিহাস এইগুলো ধরতে পারেন। আর বিশেষ কিছু এখান থেকে ধরবে না। তো আর যেগুলো ধরবে, দেখো একদম এক্স্যাক্টলি কোনটা ধরবেন ওনারা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যেগুলো ধরতে পারেন বা যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদের কাছে একটা জাস্ট ওই প্রেডিকশন টাইপের আমার মনে হলো আমি সেগুলো বলে দিচ্ছি, যেগুলো মনে হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। তো এইভাবেই তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো, আর তোমরা যেভাবে প্র্যাকটিস করছো ডেমোগুলো ওইভাবে প্র্যাকটিস করো। ইন্টারভিউ তোমাদের ভালো হবে। তোমরা পড়াশোনাটা চালু রাখো। সবাই ভালো থেকো।